হ্যালো এভরিওয়ান, স্বাগত সকলকে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজ আমরা ক্লাস 7-এর পাটিগণিতের অঙ্ক করব। তোমরা জানো এর আগে একটা প্রথম ক্লাস নিয়েছিলাম পাটিগণিতেরই, আজকে দ্বিতীয় ক্লাস। আজকে আমরা কোষে দেখি 1.1 পেজ নাম্বার 4 এর অঙ্কগুলি আলোচনা করব। তো চলো শুরু করা যাক। এখানে প্রথম যে অঙ্কটি আছে সেটি হচ্ছে সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তাঁর মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল? তাহলে মোট পেয়ারার সংখ্যা হচ্ছে 60। তিনি বিক্রি করলেন 60 এর 1/4 অংশ, তার মানে 60 × 1/4 পাশের টি সমান কাটাকুটি করে 15টি। তাহলে মোট পেয়ারা 60টি, বিক্রি হলো 15টি, অবশিষ্ট পেয়ারা হচ্ছে 60 বিয়োগ 15 45টি। অতএব তাঁর কাছে আর 45টি পেয়ারা পড়ে রইল। চলো দ্বিতীয় অঙ্ক শুরু করা যাক। দেখো 2-এর দাগের যে অঙ্কটি আছে সেখানে বলা আছে মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসেব করি। তাহলে মা আমাকে দিলেন 60 টাকার 5/6 অংশ সমান 60 × 5/6। এখানে টাকাটা চলে আসবে, এখানে টাকা আছে, টাকা চলে আসবে, তাহলে কাটাকুটি করে 50 টাকা। মা দাদাকে দিলেন 45 টাকার 7/9 অংশ, একইভাবে 45 × 7/9, 9 দিয়ে কাটলে 5, 5 7 35 টাকা। তাহলে 50 বেশি 35 কম, যেহেতু 50 গ্রেটার দ্যান 35, অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন। ঠিক আছে, তো চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। এখানে 3-এর দাগের যে অঙ্কটি আছে, গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14, 4/7 ও 1/21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন এবং এখনও কত অংশ কাজ বাকি আছে? তো মোট কাজ হচ্ছে 1 অংশ। তিনি মোট কাজ শেষ করেছেন 3/14 + 4/7 + 1/21 অংশ। লসাগু করা হয়েছে 14, 7, 21, লসাগু 42। 14 দিয়ে 42কে ভাগ করো 3, 3 × 3 = 9, 7 × 6 = 42, 6 × 4 = 24, 21 × 2 = 42, 2 যোগ করলে 35/42, 7 দিয়ে কাটলে 7 × 5 = 35, 7 × 6 = 42, অর্থাৎ 5/6 অংশ কাজ শেষ হয়েছে। অতএব তিনি 3 দিনে 5/6 অংশ কাজ শেষ করেছেন। তাহলে মোট কাজ যেহেতু 1 অংশ, তাহলে বাকি আছে কত? 1 বিয়োগ 5/6 অংশ। তাহলে 1 বিয়োগ 5/6 অংশ মানে 6 লসাগু, 6 বিয়োগ 5 অংশ 1/6 অংশ। অতএব এখনও 1/6 অংশ কাজ বাকি আছে। ঠিক আছে, এখনও 1/6 অংশ কাজ বাকি আছে। তো চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। দেখো এখানে 4-এর দাগের যে অঙ্কটি আছে, একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং, 1/5 অংশে সবুজ রং এবং বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা? তো আমরা লিখতে পারি যে মোট বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 1 অংশ, লাল রং করা হয়েছে 1/3 অংশ, সবুজ রং করা হয়েছে 1/5 অংশ। তাহলে লাল এবং সবুজ রং করা হয়েছে মোট কত? 1/3 + 1/5 অংশ। লসাগু 15, 3 × 5 = 15, 5 × 1 = 5, 5 × 3 = 15, 3 × 1 = 3, অর্থাৎ 8/15 অংশ রং করা হয়েছে। তাহলে বাকি বাঁশ কত? বাকি বাঁশ হচ্ছে 1 বিয়োগ 8/15 অংশ, অর্থাৎ 15 লসাগু, 15 × 1 = 15 - 8, 7/15 অংশ হচ্ছে বাকি বাঁশ। দেখো এই অংশে কিন্তু, এই 7/15 অংশে কিন্তু হলুদ রং করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এই 7/15 অংশ শর্তানুসারে 7/15 অংশ সমান 14 মিটার। তাহলে 1 অংশ মানে বেশি হবে, তাহলে 14 × এই ভগ্নাংশটা লবটা বেশি হরটা কম হবে, অর্থাৎ 14 × 15/7। 7 দিয়ে কাটো, 7 × 2 = 14, 15 × 2 = 30 মিটার। অতএব বাঁশটি 30 মিটার লম্বা। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। দেখো 5-এর দাগের যে অঙ্কটি আছে সেখানে বলা হয়েছে একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত? তাহলে একটা খাতার দাম 6.5 টাকা,
তো আমরা একটা স্ট্রাকচার তৈরি করছি, বাঁ দিকে লিখছি খাতার সংখ্যা, ডান দিকে লিখছি খাতার দাম, ব্র্যাকেটে টাকা। তাহলে একটি খাতার দাম 6 টাকা 50 পয়সা বা 6.50 টাকা, তাহলে 15টির দাম কত? আমরা ঐকিক নিয়মে করছি, একটি খাতার দাম 6.50 টাকা, তাহলে 15টি খাতার দাম বেশি হবে, 6.50 ইন্টু 15, 97.50 টাকা। গুণটা বাঁদিকে করা হয়েছে, অতএব 15টি খাতার দাম 97.50 টাকা। ঠিক আছে, তো চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। দেখো 6 দাগের যে অঙ্কটি আছে, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসেব করে দেখি বাক্সটির ওজন কত। ঠিক আছে, তাহলে দেখো একটি প্যাকেটের ওজন যদি 2.84 কিগ্রা হয়, তাহলে 12টি চিনির প্যাকেটের ওজন কত? 12টি প্যাকেটের মোট ওজন হবে 2.84 ইন্টু 12 কিগ্রা সমান 34.08 কিগ্রা। এখানে বলা রয়েছে যে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা, তাহলে অবশ্যই বাক্সটির ওজন 36 থেকে 34.08 বিয়োগ হবে। বিয়োগ হয়ে কত দেখতে পাচ্ছি? 1.92 কিগ্রা। তাহলে বলতে পারি অতএব বাক্সটির ওজন 1.92 কিগ্রা। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। এখানে 7 দাগের অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ। বলা আছে এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম কত? আচ্ছা, আমরা একটা স্ট্রাকচার তৈরি করছি, চালের পরিমাণ ব্র্যাকেটে অংশ, দাম ব্র্যাকেটে টাকা। তা 0.75 এই অংশ চালের দাম হচ্ছে 1800 টাকা, তাহলে 0.15 তার দাম কত হবে? দেখো 0.75-এর থেকে 0.15টা কম, তো এখানে দামটা নিশ্চয়ই কম হবে। যাই হোক, আমরা লিখছি চালের 0.75 অংশের দাম 1800 টাকা, তাহলে এক অংশের দাম কি হবে? 1800/0.75, আর 0.15 অংশের দাম ঐকিক নিয়মে যেভাবে করা হয় 1800 ইন্টু 0.15 বা 0.75। দশমিকের পর 2 ঘর, তলাতেও দশমিকের পর 2 ঘর, দশমিক এমনি উঠে গেল। 15 দিয়ে 75 কাটলে 5, 5 দিয়ে 1800 কাটলে 360। ঠিক আছে, 5 দিয়ে 1800কে কাটলে 360, তাহলে এখানে পেলাম কত? 360 টাকা। অতএব তার 0.15 অংশের দাম 360 টাকা। ঠিক আছে, এটি সঠিক উত্তর। চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। দেখো 8 দাগের যে অঙ্কটি আছে, সেখানে বলা হয়েছে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখাও। এইখানে অঙ্কটা কিন্তু একটা জায়গায় খুব বোঝবার আছে, যে প্রথম লাইনে বলা আছে যে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ, অর্ধেকের 7/8 অংশ, এইখানটা ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে, তাহলে মোট জমি সমান 1 অংশ, ভাইকে দিয়েছেন কত? অর্ধেকের 7/8 অংশ, তার মানে হাফ এর 7/8 অংশ। হাফ ইন্টু 7/8 অংশ বাইরে, এটা গুণ করলে আসছে 7/8 = 16 অংশ। তাহলে বাকি জমি কত? 1 থেকে 7-এর 16 বিয়োগ, 1 থেকে 7-এর 16 বিয়োগ করে আমরা পেলাম 16 লসাগু, 16 বিয়োগ 7, 9/16 অংশ। এই 9/16 অংশ জমি তিনি 3 ছেলেকে ভাগ করে দিলেন। ঠিক আছে, তিনি 3 ছেলেকে ভাগ করে দিলেন। তাহলে প্রত্যেকে কত অংশ করে পেল? 9/16 ভাগ 3 অংশ, 9/16 ইন্টু 1/3। যেহেতু ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করলে ডান দিকে যে ভগ্নাংশ থাকে সেটা কিন্তু উল্টে যায়। এখানে 3/1 আছে, উল্টে গিয়ে 1/3 হলো। 3 দিয়ে 9কে কাটলো 3, তার মানে 3/16 অংশ। অর্থাৎ প্রত্যেক ছেলে 3/16 অংশ করে কিন্তু জমি পেল। এবার এটাকে চিত্রের সাহায্যে কিভাবে দেখাবো দেখো। দেখো চিত্রটা এরকম হবে যে মোট জমিটাকে আমরা কিন্তু 16 ভাগে ভাগ করা হয়েছে, 16টি সমান অংশে ভাগ হয়েছে। ঠিক আছে, তাহলে 3/16 অংশ যদি প্রত্যেক ছেলে পায়, তার মানে 3টে ঘর পাবে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর।
এই 3টে ঘর করে জমি কিন্তু প্রত্যেক ছেলে পাবে। ঠিক আছে, এই 3/16 অংশ বলতে 3টে ভাগ, এই 3/16 অংশ জমি কিন্তু প্রত্যেক ছেলে পাবে, এটা দেখানো হয়েছে। তার মানে এটা যদি একটা ছেলে পায়, আরেকটা ছেলে এই 3/16 অংশ, আরেকটা ছেলে এই 3/16 অংশ। ঠিক আছে কিনা, একটা পার্ট দেখানো হয়েছে, প্রত্যেক ছেলে এই অংশ পেল। ঠিক আছে, তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর পরবর্তী অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, বাবা মায়ের কথা শোনো। ঠিক আছে, তো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ভালো থেকো সবাই, ধন্যবাদ।